আসসালামু আলাইকুম। আমি শারমিন তুলি ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হাঁসের মাংস ভুনা করে দেখাবো। অনেকেই হাঁসের মাংস গন্ধ আসে তাই খেতে চান না বা পছন্দ করেন না। তারা এভাবে রান্না করে দেখবেন, কোনো গন্ধ ছাড়াই রান্না করতে পারবেন। প্রথমে আমি একটি হাঁসকে ভালোভাবে কেটে পশমগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এরপর দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো তেজপাতা দিয়ে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে আসলে আমি 4 থেকে 5টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে সময় নিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। হালকা বাদামি কালার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি বাটা মশলা ব্যবহার করব। এবার প্রথমে আমি দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে হাঁসের যে মাংসের যে একটা গন্ধ থাকে সেটা পাওয়া যাবে না। মশলাগুলোকে কাঁচা গন্ধ যতটা সময় না চলে যায় ততটা সময় কষিয়ে নিতে হবে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার মশলাটাকে বেশ খানিকটা সময় ধরে আমি কষিয়ে নেব। মশলাটা যত কষানো ভালো হবে, মাংসের স্বাদ তত ভালো হবে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে যখন তেল এভাবে ছেড়ে আসবে, উঠে আসবে, তখন বুঝতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য মশলা কষিয়ে নেব। মশলাটাকে আমি এভাবে কষিয়ে নিয়েছি। সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে। এবার মশলা কষানো হয়ে গেলে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস যত বেশি কষানো হবে তত বেশি খেতে টেস্টি হবে। এবার মশলার সাথে আমি হাঁসের মাংসটা সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে কষিয়ে নেব। অতিরিক্ত কোনো পানি অ্যাড করা যাবে না। অতিরিক্ত কোনো পানি অ্যাড না করে বেশ খানিকটা সময় এভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আবারও নেড়ে দিব। মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এই পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে। মাংসটা যতটা সময় নিয়ে কষানো হবে ততটা সিদ্ধও হয়ে আসবে আর খেতে অসম্ভব মজারও হবে। আমি কোনো পানি অ্যাড করিনি, এখানে মাংস থেকেই পানি বের হয়ে গেছে। এই পানিতেই আমি মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। এভাবে আমি বড় আস্ত রসুন 4 থেকে 5টি আমি মাংসে দিয়ে দিব। এই রসুনটা খেতে গরম ভাতের সাথে খুবই টেস্টি হয়। আমি গরুর মাংসেও এই একই রকমভাবে আস্ত রসুন দিয়ে দেই। বাসার সবাই খেতে পছন্দ করে। এই পর্যায়ে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু বড় করে কাটতে হবে মাংসের সাথে দেওয়ার জন্য, তাহলে গলে যাবে না। মাংসের মধ্যে এভাবে আস্ত রসুন দিয়ে রান্না করবেন, রসুনটা আস্ত থাকবে আর খেতেও অনেক মজার হয়। আবারও আমি ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অসম্ভব মজার হাঁসের মাংস ভুনা হয়ে গেছে।
যদি আমার হাঁসের মাংসের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, নিত্য নতুন রেসিপির নতুন নোটিফিকেশন পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলের সাথেই থাকবেন। আর অবশ্যই এভাবে আস্ত রসুন দিয়ে গরুর মাংস বা হাঁসের মাংস রান্না করে রসুনের স্বাদ কেমন পাওয়া যায় তা আমাকে কমেন্ট করে জানাবেন। রসুন এভাবে একেবারে সেদ্ধ হয়ে যাবে। অনেকেই ভাবতে পারবেন আস্ত রসুন কিভাবে কি, এভাবে দেখবেন একেবারে নরম হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।